আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমি আজকে আপনাদের কিভাবে নাসিগরি কাম্পুং বানাতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো চলুন দেখতে থাকি আমরা। এখন কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়েছি, তেল সামান্য গরম হয়েছে, ওখানে সামান্য কিছু চিকেন ঢেলে দিলাম। দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমরা কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে জাস্ট নাড়তে থাকবো। তো বন্ধুরা, এই খানাটা এদেশে মালয়েশিয়ার জন্য একটি জনপ্রিয় খাবার। যে খেয়েছে সে বুঝতে পারে। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর ভেতরে, এখানে আমি 2টা অর্ডার ছিল, তো যে কারণে 2টা নাসি গোরিং একই সাথে আমি তৈরি করব। তো এখানে এখন 2টো ডিম দেব, 2টো, হ্যাঁ দেখতে পাচ্ছেন 2টো ডিম দিয়ে দিয়েছি অলরেডি। এবার ভালো করে মেশাতে হবে। ওদিকে আগুনটা হাই পাওয়ারে রাখতে হবে। এভাবে 1 মিনিট 2 মিনিট নাড়াচাড়া করানোর পর এখন চুলাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। এখন ভাত দেব এর ভিতরে। 2 মানুষের খানা 2 মানুষের খানা বানাতে যতটুকু ভাত প্রয়োজন ততটুকু ভাত আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ওইদিকে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য অলরেডি তেলের ভেতর দিয়ে দিয়েছি, ওটা ফ্রাই হচ্ছে। তো এদিকে আমি না ভাতটা তৈরি করছি। এখানে এটা সস দিলাম, দিয়ে দিছি মাছের তেল, দিছি চিকেন স্টক, কিছু লবণ দিয়েছি। আর এর ভিতরে যেটা আমি দিয়ে দিয়েছি, যেটাকে বলে এই দেশের ভাষায় চাম্বার ব্লাচান, আর একটা হলো নাসি পেস্ট। ওগুলো আমি আগেই তৈরি করে রেখেছি। তো এখন এভাবে নাড়াচাড়া করতে হবে। চুলার আগুনটা অনেক হাই পাওয়ারে রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করব ভালো করে। ভাতটাকে একেবারে সম্পূর্ণ মশলাপাতির সাথে মিক্সড করতে হবে, দেখতে পাচ্ছেন, সুন্দর করে মেশাতে হবে। এখন এখানে এটা মানে আমাদের বাংলা ভাষায় বলে শুটকি মাছ। এটা ভাজা ছিল আগেই, শুটকি মাছটা আগে ভেজে রেখেছি। এখন শুটকি মাছটা দিয়ে দিছি। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মেশাতে হবে। আর বন্ধুরা, চুলার আগুনটা একেবারে পুরোপুরি হাই পাওয়ারে রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে এটা হচ্ছে নাচিগরি আয়াম কাম্পং। এখানে আরো অনেক আইটেম আছে, নাচিগরি কাম্বিং, নাচিগরি টমিয়াম, আরেকটা আছে নাচিগরি
সি ফুড। এখানে দেখতে পাচ্ছেন ওদিকে আমার নাসি বানানো শেষ, এখানে আয়াম গোরিং শেষ, মানে মুরগিটা ফ্রাই করা আমার শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ শেষ। এখন প্লেটিং করতেছি। এখন সুন্দরভাবে কাস্টমারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যতদূর সম্ভব সুন্দরভাবে সাজাতে হবে। এখানে আমি কিছু পাপড়াম দিয়ে দিলাম চিপসের মতো, ভাতের সাথে ভাতও খাবে এটাও খাবে। আর এখানে আমি ডিম ভেজে রেখেছিলাম, ডিমটা ভাতের উপরে দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটা শেষ। এখন ইনশাল্লাহ কাস্টমারকে দেবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।